ডিমটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, এখন আমি ডিমটাকে তুলে নেব। ডিমটা ভালো ভাজা হয়ে গেছে, এখন আমি ডিমটাকে তুলে নেব। এবার কড়াইতে অল্প একটু তেল দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি খানিকটা জিরে ফোড়ন, দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা আর কেটে রাখা আলুগুলো। এবার আলুগুলোকে আমি ভালো করে ভেজে নেব। আলুগুলো ভাজার জন্য আমি সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি, যাতে ভাজাটা তাড়াতাড়ি হয়ে যায়। আর একটু হলুদ দিয়ে দিচ্ছি। এবার একটু ঢেকে দিচ্ছি, এতে আলুটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। আলুগুলো একটু লাল লাল হয়ে এসছে। এবার এতে আমি দিয়ে দেব প্রথমে কুচনো পেঁয়াজটা আর লঙ্কা। পেঁয়াজ আর আলু ভালো করে ভাজা হয়ে গেলে এবার আমি দেব রসুন বাটা। এবার আমি দিয়ে দেব রসুন বাটা। এবার আমি এতে আদা বাটা দেবো। পেঁয়াজটা বাটা পেঁয়াজটা পরে দেবো, কেন এটা তো জল আছে, সেজন্য বাটা পেঁয়াজটা পরে দেবো। আলু, পেঁয়াজ আর রসুনের থেকে সুন্দর একটা গন্ধ ছাড়ছে। এবার দিয়ে দেব আমার আদা বাটাটা। মশলাটা ভালোভাবে কষাতে হবে। পেঁয়াজ, রসুন, আদা এই তিনটে মোটামুটি খানিকটা কষানো হয়ে গিয়েছে। এবার আমি দিয়ে দেব আমার পেঁয়াজ বাটাটা। এবার একটু গ্যাসের আঁচটা কমিয়ে দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দেবো টমেটো।
টমেটোর পরিমাণ আমি এখানে অল্প দিয়েছি, যেহেতু আমাদের সবাই টমেটো টকটা কম খায়। আপনারা যখন করবেন আর একটু টমেটো দেবেন। এবার দিয়ে দিলাম টমেটো। ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দেব জিরের গুঁড়ো। আর লঙ্কার গুঁড়ো, ঝালের জন্য লঙ্কার গুঁড়ো। এটা আপনারা আপনাদের পছন্দ মতন দেবেন, যে যেরকম ঝাল খায় সে সেরকমভাবে দেবেন। এবার দিয়ে দিচ্ছি হলুদ। আর পরিমাণ মতন লবণ। এবার সমস্ত উপকরণ আমি একসঙ্গে মিশিয়ে আবার ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটাকে আমি কমিয়ে দিচ্ছি, দিয়ে সামান্য একটু জল দিয়ে দেবো যাতে মশলাটা ধরে না যায়। এইভাবে আমি খুব ভালো করে আলুটা সমস্ত কিছুর সঙ্গে কষিয়ে, এই দেখুন খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। আর ওইদিকে একটা পাত্রে আমি গরম জল বসিয়ে দিয়েছি। খুব ভালোভাবে কষানো হয়ে গেলে আমি এতে গরম জল দিয়ে দেব। এবার আমি এতে দিয়ে দিয়েছি একদম ফুটন্ত গরম জল। দিয়ে আমি ঢেকে দিলাম। এই দেখুন ঝোলটা কেমন টকবক করে ফুটছে। এবার আমি মাছের ডিমগুলো পিস পিস করে এতে দিয়ে দেবো। এই দেখুন ডিমের ভেতরটা একটু কাঁচা কাঁচা আছে, কিন্তু আমি যেই ঝোলে দেবো এটা শক্ত হয়ে যাবে। এবার আবার ঢেকে দিচ্ছি। এই দেখুন আমার মাছের ছড়া
মাছের ছড়া মাছের ডিমের ডালনা আমার রেডি। দেখুন আলুগুলো সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি এতে একটু গরম মশলা আর ঘি দেব। এটা একটু ঝোলঝোলি রাখতে হবে, নাহলে পরে ডিমেতে আর আলুতে ঝোল টেনে নেবে। ওই জন্য আমি একটু ঝোলঝোলি রাখলাম। আমি এই যে দিয়ে দিলাম গরম মশলা। এই গরম মশলাটাও আমার হাতে করে তৈরি করা। আর দিয়ে দেবো একটু ঘি। এবারেতে আমি দিয়ে দেবো খানিকটা ঘি। ঘি নিয়েই সামান্যই ঘি আছে, এই ঘিটুকুই আমি দিয়ে দিলাম। এবার একটু নেড়ে দেব। এই দেখুন একদম রেডি ছড়া শুদ্ধ মাছের ডিমের ডালনা, একবারে রেডি। এটা গরম ভাতের সঙ্গে দারুণ লাগে খেতে। যদি আমার রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন। একটু বিশ্বাস করে রান্না করে খেয়ে দেখবেন। আর যদি ভালো লাগে তাহলে আমাকে একটা লাইক দেবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের একটা লাইক আর শেয়ার পেলে আমি আরও ভিডিও দেখাতে উৎসাহ পাবো।